قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين يا رسول الله يا حبيب الله ওগো নবীজি, ওগো মদিনার কামলেওয়ালা নবীজি, আপনি জানিয়ে দেন কুল আমরের সাগা, ওখানে হইল আদেশ সূচক বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবীজি গো, আমি আল্লাহ কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার মত, নিশ্চয়ই আমার হায়াত, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার সবকিছু দুনিয়ার কারো জন্য নয়, দুনিয়ার কোনো রাজার জন্য নয়, দুনিয়ার কোনো বাদশার জন্য নয়, আমার সব কিছু একমাত্র আমার আল্লাহর জন্য। আচ্ছা, আপনার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, আপনার হায়াত যদি আল্লাহর জন্য হয়, আপনার মৌতটা যদি আল্লাহর জন্য হয়, আপনার নামাজটা যদি আল্লাহর জন্য হয়, আপনার মরণটা যদি আপনার আল্লাহর জন্য হয়, তাইলে এই জগতে, এই দেশে এত বড়াই, এত অহংকার করে লাভটা কি? ফেরাউন চিন্তা করছিল যে জীবন এমন হয়, আমার কাছ থেকে এই ক্ষমতা কেউ ছিনাইয়া নিতে পারবে না। কথা ঠিক না বেঠিক? ফেরাউন এই চিন্তাটা করছিল, জীবনে কোনোদিন আমার কাছ থেকে এই রাজত্বের মালিক আমি, অতএব আমার কাছ থেকে কেউ রাজত্ব কারিয়ে নিতে পারবে না, এই ক্ষমতা কারো নাই, যে তার ভাবনা ছিল। কথা ঠিক না বেঠিক? আর আল্লাহ ফেরাউনকে কেন ক্ষমতা দিলেন? কিতাবের মধ্যে লেখেন, ফেরাউনের মধ্যে 4টা গুণ ছিল। সুবহানাল্লাহ কয় না? আর এই 4টা গুণ নবীওয়ালা গুণ। আরো জোরে সুবহানাল্লাহ। হুজুর, ফেরাউন কাফির হইয়া নবীওয়ালা গুণ তার মধ্যে থাকে, এই কথাটা তো মানার যায় না। ফেরাউনের কাছে নবীওয়ালা গুণ, এটা তো বিশ্বাসের কথা নয়। আমি বলি ভাই, যতদিন পর্যন্ত ফেরাউনের কাছে নবীওয়ালা 4টা গুণ ছিল, ততদিন পর্যন্ত মিশরের প্রেসিডেন্ট ফেরাউনই ছিল। কথা জুড়ে কোন? মাশাআল্লাহ। যুবক ভাই, আপনাদের যে আওয়াজ, টিকটিকের যে আওয়াজ, এই আওয়াজে বোঝা যায় মানে আপনাদের অবস্থা এমন হয়েছে, মনে হয় আরো আমাদের মাথার উপরে ব্যাঙ্গের চাতার মতো কিছু আছে, যে আওয়াজ জুড়ে দিলে এখন উনি ফাঁসির মঞ্চে দাঁড় করায়। কারণ ইদিনের ঘটনা দেখেও তো আপনারা চিন্তা করতেছেন, সিলেটের জমিনে 6টা মাইক বন্ধ করে দিচ্ছে, পুরান আওয়াজ বন্ধ করার লাগি, যাতে তারা এখানে শুটিং করতে পারে। কথা ঠিক না বেঠিক? এখনো বয় কিছুটা দেখাইতেছে, মানে আগেরটাই যা ছিল এটাও তেমন মোটামুটি খারাপ না, একটু একটু সমান, বুঝা যায়। কথা ঠিক না বেঠিক? না না, আমাদের আওয়াজ, আমাদের ইমানি চেতনা, ইমানি মুসলমানদের চেতনা হয় মুসলমানের মতো। কথা ঠিক না বেঠিক? শাহজালাল একজন ছিল, ঠিক না? এক শাহজালাল যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া নিজেদের নাই, সাথীরে দিয়ে দেওয়াইছেন, সাথীরে দিয়ে দেওয়াইছেন, এবং বুঝেন বুজুর্গর সাথী, হুজুরের সাথীরে দিয়া যদি এরকম পাওয়ার হয়, গৌর গোবিন্দ আজ পর্যন্ত খুঁজ নাই। এখন যদি শাহজালাল আল্লাহু আকবার বলতো, মনে হয় সিলেট আর পাকলো না। হইলে কথা ঠিক না বেটি? শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনি দিতে গৌর গোবিন্দের সাত তারা যদি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হতে পারে, বাংলাদেশের ছোট্টমাত্র আবু সাইদের মতো গলা টান দিয়া বুক জ্বালায় আল্লাহু আকবার বলতে যদি বাংলাদেশের পরিবর্তন হতে পারে, ও আবু সাইদ, আল্লাহু আকবার যত দূরে যাবে, আমার বিশ্বাস, খোদার কসম, এই এরিয়াতে কোনো নাস্তিক বক্তা রাসূলের বিরোধিতা করতে কোনো দুঃসাহস করতে পারে নাই। অতএব আওয়াজ জুড়ে দিতে ভাই। একটা গজল বলছে, এই গজলটা এখন পর্যন্ত যত কথা বলি কিন্তু গজলের দিকে চলে যায় মনটা। বোঝা গেল আশিকে রাসূল
দিল থেকে বলছে, আমার অন্তরটা ভুলে গেছে। ধন্যবাদ দিই। আর ওই ভাইকে যেন আল্লাহ ভালো একটা সুরকার, একটা গজল বলার মতো একজন সুরকার শিল্পী বানায়। সবাই বলুন আমিন। বান্দার খুব সুন্দর একটা গজল উপস্থাপন করছে। এতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশিক শুধু খালি এই দিকে নয়, এই দিকেও। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকের পরিচয় হইল জানেন, যারা আশিকের রাসূল কোরআনের কথা শোনার পরে এরা দরজা বন্ধ কইরা দিলেও, জেলের তালায় যদি রাখেও, তখনও আশিকের রাসূলের জবান যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কথা বলতেই থাকবো, বলতেই থাকবো। কথা ঠিক না বেঠিক? মামুনুল হককে ধইরা জেলে বন্দি কইরা দিছে, কিন্তু জেলে বন্দি কইরা দিছে এই যে মামুনুল হক বাইর হইয়া এই মামুনুল হক। কথা ঠিক না বেঠিক? এর অর্থ কিতা? যে কোরআনের পাখিদের জেলের জিঞ্জিরা রাইকা অনেককে শহীদ করে ফেলছে। কোরআনের পাখি একজনকে শহীদ করতে পারো, কোরআনের পাখি 10 জনকে শহীদ করতে পারো। এই কোরআনের কথা যতদিন মুসলমান থাকবে, যতদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে অবশ্যই অবশ্যই কোরআনের কথা চলবে চলবে চলবে, বন্ধ করার ক্ষমতা কারো নাই। প্রভু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই মুহূর্তে যুদ্ধের জন্য রওনা দিন। কোন জায়গায় যুদ্ধের ময়দানে প্রস্তুতি নিব? আল্লাহর পয়গম্বর এবারে উহুদের ময়দানে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর নবী বললেন, ও আল্লাহ, আমার তো মাত্র 313 অথবা 14, বুখারীর riwayate 13 এবং 14, জমহুরের মত হইল 313 জন সাহাবী, আর ওনারা তো দেখা যায় 3000-এর উপরে, আবার 5000-এর উপরে। আল্লাহু আকবার, কেমন ভাবে যুদ্ধ করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যুদ্ধের ময়দানে যান, আপনার 313 জন সাহাবীকে নিয়ে যুদ্ধের ময়দানে চলেন। আল্লাহর পয়গম্বর বদরের যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এক সাহাবীকে বললেন, সাহাবী রে, ও হামজালা, তোমারে পড়াইছি নতুন স্ত্রীর কাছে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। হযরত হামজালা গভীর মনোযোগ, একটু চিন্তা করেন, একটু গভীর মনোযোগ ভাইয়েরা আমার। হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করার পর নতুন গোর করছেন, মানে নতুন আমোদ ফুর্তি করছেন। ইতিমধ্যে গোসলের জন্য রওনা দিয়েছেন, গোসলে যাবেন। হঠাৎ যেমন শুনে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কে আমার নবীজি কুতিলা মুহাম্মদ শহীদ হয়েছেন, এই কথাটা কে বলে? কে রে? তোমার পরিচয়, তুমি কে? হঠাৎ শোনা যায় কুতিলা মুহাম্মদ। কুতিলা মুহাম্মদ শোনার পরে হযরত হামজালা কাপড় নিয়ে গোসলখানায় যাইবেন। এই মুহূর্তে কাপড়টা হাতে রাইখাই বলতেছেন, স্ত্রী তাড়াতাড়ি নাঙ্গা তরবারিটা দাও। সুবহানাল্লাহ, আমার তরবারিটা দাও। স্বামী গো, স্বামী, তুমি না গোসল করবা, এখন নাঙ্গা তরবারি কেন নিবা? আল্লাহর নবীর সাহাবী হযরত হামজালা বলেন, স্ত্রী রে, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও। না, তোমাকে তরবারি দেওয়া হবে না, গোসলখানায় যাও, গোসল করো, ওয়াশরুমে যাও, গোসল করো, পরিষ্কার হও, এরপরে তরবারি নিবা। দেরি কইরো না রে, তাড়াতাড়ি দাও। যেই জমিনে আমার নবীজি, যে জমিনে আমার মায়ার নবী, আমার কামলেওয়ালা নবী, রাহমাতুল আলামিন নবী যে জমিনে থাকবে না, ওই জমিনে আমি হামজালা গোসল করার কোনো উপকার মনে করি না, গোসল করার কোনো প্রয়োজন মনে করি না। স্ত্রী রে, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি তরবারি দাও। আল্লাহর নবীর সাহাবী স্ত্রী এবার তরবারিটা হাতের মধ্যে দিয়া দিলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী দৌড়তে 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 ওদের মধ্যে দৌড়তে দৌড়তে এখন দেখা যায় যুদ্ধের মধ্যখানে গিয়ে ঢুকছেন। আল্লাহু আকবার। কাফিরের মধ্যখানে ঢুইকা অনেকটা কাফিরের জাহান্নামের মধ্যে ভরায়া দিচ্ছেন। এরপরে উনি এক পর্যায়ে ইন্তেকাল করছেন। ইতিমধ্যে যুদ্ধ শেষ হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহর নবীজি বললেন, যাও এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার সাহাবীদের খোঁজ নাও। ওদের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এই প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খোঁজ নাও। খোঁজ নিয়ে দেখো আমার সাহাবী কোথায়, কার লাশ কোথায়, ভালাই কোথায় আছে, কোন জায়গায় আছে। খুঁজতে খুঁজতে খুঁজতে
খুঁজতে সব জমা করলেন। ইতিমধ্যে আল্লাহর নবীজির দরবারে একজন হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে আপনি জিনা গোসল দেন। বাল আহইয়া ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জীবিত হয় থাকে বাল আহইয়া, তারা জীবিত, তারা জিন্দা। জিন্দা যদি হয় তাদের যদি গোসল না লাগে, আল্লাহর নবী গো আমার সামনে আপনি গোসল না করায়া এই মুহূর্তে দাফন কইরেন না। কি তোমার পরিচয়? কে গো তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নতুন একজন দাম্পত্য জীবনের নতুন একজন স্ত্রী। আমার ওই সাহাবীর পরিচয় দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো উনি হলেন হযরতে হানজালা। হযরতে হানজালা শহীদ হয়ে গেছেন গত রাত্রিতে। আমার হানজালা কি ওয়াশরুমে গোসল করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আপনার কথা যখন শুনবো মুহাম্মদ দুনিয়ায় নাই, আল্লাহর নবীজি দুনিয়ায় নাই, আল্লাহর নবীজি দুনিয়াত নাই, এই কথাটা শোনার সাথে সাথে আমার স্বামী গোসল করার সুযোগও পায় নাই, গোসল করে নাই। আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি গোসল করার জন্য গেল, হঠাৎ শোনা যায় নবীজি দুনিয়ায় নাই। এই কথা শুনে আর বরদাস্ত করতে পারে না। নবীজি গো আমার স্বামী নাঙ্গা তোর বাড়ি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। এবার আল্লাহ নবীজি খান্দেন, আল্লাহ রে তোরে পাঠাইলাম নতুন দাম্পত্য জীবনে পদার্পণ হবে, দাম্পত্য জীবনের আনন্দ করবে, ফুর্তি আমোদ করবে, করলেটা কি? যাও সাহাবীরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খোঁজ নাও, আমার হানজালার লাশ কোথায় আছে দেখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হানজালার লাশ টুকাইতে খুঁজতে পাওয়া যায় না। এই মুহূর্তে আল্লাহর নবীজির কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূব থেকে শুরু করে পশ্চিম, উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত গোটা মাঠ পর্যন্ত পর্যবেক্ষণ করলাম, হানজালার লাশ পাওয়া যায় না। নবীজি বললেন কি বলো? বলে জি হানজালার লাশ পাওয়া যায় না। আল্লাহর নবী বললেন যাও, তাড়াতাড়ি যাও রে, আমার সাহাবীর লাশ খুঁজ কইরা বাইর করো। কারণ যে ব্যক্তি আমার জন্য তার জীবনটা উৎসর্গ কইরা দিছে, যেই নবীজি দিবে, যেই সাহাবীটা দিনের জন্য তার জীবনটা উৎসর্গ কইরা দিছে, তাড়াতাড়ি খোঁজো। এইদিকে আবার খুঁজলেন, আবার সংবাদ আসলো, আল্লাহর নবী গো হানজালার লাশ পাওয়া যায় না। হানজালার লাশে কোনো ভাও নাই। নবীজি এবার কিংকর্তব্য বিমূঢ় হইয়া চোখের পানি ছাইরা ক্রন্দন শুরু কইরা দিলেন। কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীজির চোখের পানি মুবারক এমনকি দাড়ি পর্যন্ত চলে আসছে। নবীজি চিন্তিত। আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু যদি চিন্তার মধ্যে পড়ে যান, আমার বন্ধু যদি চিন্তিত হন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুরের ঘটনাটা জানায়া দে। ও বন্ধুরা আমার, এই মুহূর্তে জিবরাইল আল্লাহু আকবার নবীর সামনে হাজির, নবীর সামনে উপস্থিত হয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো চিন্তা কইরেন না, হানজালার নিয়া কোনো চিন্তা নাই, হানজালার নিয়া কোনো টেনশন নাই। আমার হানজালা কোথায়? আল্লাহর নবী হানজালা যখন তার ইমানের পরে আপনার ভালোবাসায় গোসলটা পর্যন্ত বাদ দিয়ে দিছে, আপনার ভালোবাসায় দাম্পত্য জীবনের নতুন স্ত্রী ছাইরা দিছে, আমি আল্লাহ তখন ওই দেখছেন আল্লাহ এরপরে কি হইল আমার গণনাটা জানাও, আমার হানজালা কোথায়? সুবহানাল্লাহ। আজ পর্যন্ত নবীজি সশরীরে হায়াতুন নবী মদিনায় বসে এখনো উম্মতি বলে। আর আজকে উম্মত কোন দিকে যায়? কথা ঠিক না বে ঠিক? উম্মত ওয়াজ মাহফিল তোয়া গান বাজনা দৌড়ায়, উম্মত ওয়াজ মাহফিল তোয়া খেলনা বান্নিতে যায়, উম্মত ওয়াজ মাহফিলের আলোচনা রেখা ওই জায়গায় যায়। এই কারণে নাস্তিক মুরতাদ
মুরতাদরা সুযোগ পায়া আমাদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এমনকি গত কয়েকদিন আগে ভারতের এক কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে চরিত্রের উপর হানি করেছে, চরিত্রের উপর চরিত্রের উপরে আঘাত করেছে। ও মুসলমান, এইভাবে যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ কোন নাস্তিক, কোন বয়াগার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে কথা বলে, তাদের দাঁত ভাঙার জবাবে প্রয়োজনে জীবন দিতে হলে কারা কারা জীবন দিবে না তুলে দেখান। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিন্তিত, এই কথাটা আপনি বুঝলেন। জিবরাইল রে, ও জিবরাইল, আমার সাহাবী হযরতে হানজালার খবর দাও, সংবাদ দাও। আল্লাহর নবী গো, হানজালার চিন্তা কইরেন না, যে তার জীবনটা আল্লাহর জন্য বিলীন করে দেয়, ওই আল্লাহ তার জন্য আল্লাহর সব কিছু বিলীন করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনার হানজালা মরতে দেরি, শহীদ হইতে দেরি গো। আল্লাহর পক্ষ থেকে আসমান জমিনের উপরে, আসমানের উপরে, আকাশ ভূমণ্ডল, নবীমণ্ডল, সাত আসমান সাত জমিনের ভিতরে যত রহমতের ফেরেশতা বড় বড় আছে, সবাইকে আল্লাহ পাঠাইয়া আহলান সাহলান জানায়া আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া হানজালারে গোসল করায়া জান্নাতে পৌঁছাইয়া দিছে। এখন যদি আপনারা এই হানজালার মতো জীবনটা দিতে পারেন, হানজালার মতো আপনারা লাইফটা শেষ করতে পারেন, হানজালার মতো যদি আপনাদের জীবন দিতে পারেন, এই জীবন যে বান্দা দিত না, দুনিয়াত আইসা যে আল্লাহর বিরোধিতা করব, আল্লাহর নাশুকরি করব, আল্লাহ এটা আগে জানে, প্রথমেই আগে ভালো করে জানে। এই জন্য আল্লাহ এই বান্দাদের বলতেছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের ৭ম নম্বর আয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ জানায়া দিলেন, হে নবীজি, আপনি বলুন আল্লাহর পক্ষ থেকে আমি যা নিয়ে আসছি তা তোমরা আঁকড়িয়ে ধরো। আল্লাহর নবীজি এই জমিনে কি নিয়ে আসছেন? আল্লাহ ভালো করে বুঝছেন, ফারাক্তুফিকু আমরাই, ওই হাদিসের ভিতরে লয়ে যাচ্ছে। আল্লাহর সাথে একজনের নাম আছে, আদি পিতা আদম আলাইহিস সালাম, 1 বছর না 200 বছর, 9,99,999 বার শুধু বলছে রব্বানা যালামনা, রব্বানা যালামনা, আমার প্রতিপালক মাওলা, যালামনা, জুলুম করেছি, আনফুসানা, আমার নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা, আমারে মাফ করো, তারহামনা, আপনি আমারে রহম করুন। কেন? আমি ভুল করছি। আদম আলাইহিস সালাম ভুল কটা করছেন? মাত্র। আল্লাহ বলছেন যে ওই গাছের নিকটে যাইও না, যাও তাহলে সমস্যা, যাই গাছের নিকটে যাইও না, এর ফল খাইও না, এটা বলেন নাই। উনি তো গাছের নিকটে গেছেন না, ফল খাইছেন, তাহলে আল্লাহর আদেশ নিষেধ হইছে নি? এটা একটা তাসামু হইছে, একটা নবীদের তাসামু হয়, ভুল হয় না, তাসামু হইছে। এটা যেমন আল্লাহ তারে হয়তো বুলাইয়া নিছেন, কথা ঠিক না? ঠিক, কথাটা ভালো করে বুঝছেন। অনেকে এখন নবী ভুল করছে, তা আমি ভুল করতাম না। নবীরা মাসুম, কথা ঠিক না বেঠিক? নবীরা মাসুম, সাহাবীরাও মাসুম, তাদেরকে আল্লাহ মাফ কইরা দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমি এদিকে নিয়ে যাচ্ছি আমার মেইন আলোচনার দিকে চলে আসার জন্য। সাহাবীরা মাগফুর, কথা ঠিক না বেঠিক? আসুন বন্ধুরা আমার, এখন আমি বলতে চাই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা নাম। আদি পিতা আদম আলাইহিস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, কয় বছর খানছে? 200, বলেন, হিসাব দিলাম না গে, 900, 90,000, 90,000, 99,000 নয়, 299, একবার বাকি রয়েছে। একবার মাত্র, কয়বার?
মাত্র একবার, 300 বছরের বাকি 299 শেষ, একবার বাকি রয়েছে। ওই সময় বলতেছেন আল্লাহ এত ডাকি শুনেন না। হঠাৎ মনে পড়ে গেছে জান্নাত থাকাকালীন অবস্থায় জান্নাতের গেইটে আল্লাহু আকবার, আল্লাহর নামের সাথে একটা নাম জড়িত আছে। এই উসিলাটা নিয়ে দেখি কামটা নিয়ে হয়। প্রভু জীবনভর কাঁদতে কাঁদতে শেষ হয়ে গেলাম, ক্লান্ত হয়ে গেলাম। আল্লাহ গো 200 বছর একবারে 99 পর্যন্ত বসলাম, এখন পর্যন্ত আপনি আমার ডাক শোনেন নাই। আল্লাহ আমি এখন আপনার কাছে একটা উসিলা মাত্র নিলাম। উসিলাটা হলো আল্লাহ গো জান্নাতে থাকাকালীন অবস্থায় জান্নাতের গেইটের মধ্যে দেখলাম আপনার নামের সাথে আর একটা নাম জড়িত। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ ওই নামের উসিলায় যদি আমাকে মাফ করে দিতেন। আমার আল্লাহ ডাক দিয়া সাথে সাথে কয় আদম রে আর কান্দিস না রে, আর কান্দিস না। যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে কুল কায়নাত বানাইতাম না, আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করতাম না। আমার বন্ধুর কথা যখন উসিলা নিছ, আমি আল্লাহ এই মুহূর্তে আদম হওয়ার কান্না জীবনের জন্য মাফ কইরা দিলাম। আদি পিতা আদম আলাইহিস সালাম আরেক যুগের নবী, আমরার বাবা। আমাদের বাবা কি? আদি বাবা আর জাতির বাবা। দেখি আসেনি কেউ জাতির বাবা, জাতির পিতা? মিল্লাতা বিকুম ইব্রাহিম। জাতির পিতা কোন মুসলমান বাংলাদেশের কোন ব্যক্তি হতে পারে না। কথা ঠিক না বেঠিক? যারা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জায়গার মধ্যে অন্য কারো বসায়, বুঝতে হবে একটারও ঈমান নাই, সবই নাস্তিক। কোরআনের একটা কথা যদি কেউ বিন্দুমাত্র একটা অক্ষরকে অস্বীকার করে, একটারও ঈমান থাকে না। এই জন্য নাস্তিকের দেশে মুসলমানদের আস্তিক বলা মুসলমানের শান্তি নাই। কথা ঠিক না বেঠিক? আজকে যারা মিল্লাতা আবিকুম ইব্রাহিম এই কথাটারে বাদ দিয়া হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমান জাতির আব্বারে বাদ দিয়া কোন এক ব্যক্তির আব্বা মানায়, ভাস্কর্যের জন্য উলামায়ে কেরাম জেলুমের মধ্যে যাইতে হয়। ভাস্কর্যের প্রতিবাদ করতে গিয়া, মন্দিরে মানে মূর্তির প্রতিবাদ করতে গিয়া মুসলমানদের পাশে হয়, উলামায়ে কেরামদের জেল জুলুম হয়। ভাস্কর্যের বিরুদ্ধে করতে যাইয়া মুসলমানের অবস্থা এরকম হয়, রিমান্ডে নেয়, জন মানুষকে বৃদ্ধ মানুষ বানায় দেয়। এই ধরনের যত জালিমের মতো জুলুম করেছো জানিয়ে রাখো, যারা আদিকালেও আল্লাহর নবীর বিরোধিতা করেছে, আদম আলাইহিস সালামের বিরোধিতা করেছে, মূসার বিরোধিতা করে ফেরাউন নীল নদে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে নমরুদ আগুনের মধ্যে পড়ে গেছে। কথা ঠিক? ল্যাংড়া মশার বাদাম খাইয়া, জুতার বাড়ি খাইয়া এই জমিন থেকে গেছে। কথা ঠিক না বেঠিক? এই জমিনেও, এই বাংলাদেশে নয়, এই জমিনে এই সময়ে কিছুদিন আগে আমেরিকা বৈশা একটা আল্লাহর নবীর বিরোধিতা করছে, জুতার বাড়ি খাইছে। এখনো তোমার এত সাহস, তুমি কোরআনের বিরোধিতা করো, উলামায়ে কেরামকে ফাঁসির মঞ্চে নেও, আলিম উলামারে আন্তদি খানোখা কোরআনের বিরোধিতা করে নাই, কিন্তু তুমি কোরআনের পক্ষে বলার কারণে ফাঁসির মঞ্চে দিছো। অনেক মানুষে নিরপরাধ মানুষকে অপরাধী বানাইছো। এইগুলা কইরা কই রইলা ফেরাউনের মতো। তুমি তো ফেরাউনের মতো দৌড়াইয়া নিয়ে মরছো না, তুমি পিছনে দিয়া দৌড়িয়া গেছো। সমাজও যদি কেউ বাইজ্ঞা যায়, এগো সম্মান তাহে দললে আমারও ধরব। এগো যদি বড় হয়, ও প্রভু আপনার মতো রহমান, আপনার মতো দয়ালু এমন নাই। 16 বৎসরে যা প্রোগ্রাম হয় নাই, খোদার কসম খায় বলি, ফেসবুক আইডি ঢুইকা দেখেন, 16 বছরের সব প্রোগ্রাম এই বছর এই পর্যন্ত হয়ে গেছে। তার মানে উন্মুক্ত। আল্লাহ তোমার নাম রহমান, আর রহমান
রহমান, রহমান আমি, আর এই জমিন ওই রহমানের। কথা ঠিক না বেটি? অতএব কথা চলবে রহমানের। কোন রহমান? যে রহমানের উপর আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছি। কথা ঠিক না বেটি? অনেক হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ জানে। পাকিস্তান পিওটে অনেক হিন্দুরা দিকে কলিমা বাতা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। কথা ঠিক না বেটি? মানে এটা আমরা শুনছি। আমি কিন্তু মোটামুটি চাষে ছিলাম, আমি শুনছি অনেক মুরব্বীরা বিদ্যারা বলে যে অনেকটা জোড়াইয়া লাইলাহা বললেই মুসলমান। লাইলাহা অনেকটা জানে। এর অর্থ কি? লা ইলাহা, আল্লাহকে চাওয়া, ইলা নাই, কোনো মাবুদ নাই, হিটাই হয়। শুধু মুখ দিয়া বললে চলবে না, আমলে পরিণত করতে হবে। তার মানে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কথা ঠিক না ঠিক? ইয়ার পরে হইল শুধু এটা শেষ না, ইকরার বিল লিসান, মানে জবান দ্বারা বলতে হবে আল্লাহ এক। তো বলেন, জোরে বলেন আল্লাহ, আরো জোরে। ডরাইয়েন না। আমরা 300 দেবদেবীর পূজা করি না, আমরা এক আল্লাহর পূজা করি। কথা ঠিক না ঠিক? আমরা এক আল্লাহরে প্রভু বলি। কথা ঠিক না ঠিক? আল্লাহর রুবুবিয়ত যেখানে আছে, আল্লাহর প্রতিপালকের রুবুবিয়ত যেখানে আছে, আল্লাহর সাথে যার নাম তার রহমতও সেখানে আছে। কথা ঠিক না ঠিক? আজানে আল্লাহ আসেননি, নবীজি একামতে আসেনি নবীজি, আল্লাহ যেখানে, নবীজির কথা এখানে আসেনি। তাইলে বোঝা গেল আল্লাহর নামের সাথে নবীজির নাম। ওই নবীর নিয়ে ব্যঙ্গ করে ওই নবীজির কোরআনের কথা কোরআনের মাহফিলটা বন্ধ করে দেয় নাফরমান। কথা ঠিক না বেঠিক? কোরআনের মাহফিল বন্ধ করে এরা ফরমাবর্দার না নাফরমান? এরা ইসলাম বিরোধী না ইসলামের পক্ষে? কোরআনের মাহফিল বন্ধ করে কয় ইমান আছে, দোকার মধ্যে ফালায়। কোরআনের মাহফিল বন্ধ করে, ইসলামের মাহফিল বন্ধ করে, মাদ্রাসা থেকে দান খয়রাত বন্ধ করে, মসজিদ থেকে দান খয়রাত দিও না এই স্লোগান দেয়। এরা কোনোদিন মুসলমান হতে পারে না। আর মুসলমান যারা, এরা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কোরআনের জন্য জীবন দিবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর নবীর সাহাবীরে পাঠাইছে, আরেক সাহাবীরে পাঠাইছে, তুমি যাও, তুমি হুরে মদিনা ওই মহিলার সাথে তোমার বিবাহ। আল্লাহু আকবার। এমন সাহাবী যার নাকের সেন্টারও ঠিক নাই, চুট দেখলে মনে হয় আপনারা দৌড় দিবেন। এত কালো সাহাবী। উনি গেছে হুরে মদিনা, মদিনার মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার বিয়া করবো। নবীর কাছ থেকে প্রস্তাব লইয়া গেছে, গিয়া কয় আল্লাহ নবী জিগান যে কেউ তুমি বিয়া শাদী করছো, হুজুর আমারে কে বিয়া দিব? একবার যদি আমারে দেখে আমার মনে হয় কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার আমার ফাইল তাকাইতো না। মানে এমন ডিজিটাল চেহারা। আল্লাহ নবীজি বলেন আসো এদিকে। নবীজির দরখাস্ত দিলেন যে আমার কথাটা নিয়ে আমার সাহাবীকে পৌঁছাইয়া দাও। সাহাবীরাই বলছেন, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আর আপনারে বলছেন আপনি আপনার মেয়েকে আমার সাথে। খালি এই কথাটা বলছে সাহাবী, একবার নবীজির কথার দিকে খেয়াল করে আর একবার তার ফাইল তাকায়। বাপটা বোঝা যায় খুব, বাপটা খুব এরকম কথাটা বলতে পারতো নি, বলে নাই, কিন্তু খালি এরকম চিন্তা করতেছে। প্রস্তাব না মাইন নাই, বলতেছে যে তোমার কাছে আমার মেয়ের এটা হয়েছে। কারণ হইল কুফু ইসলামে যাই যাচ্ছেনি, কথা বলে না, কুফু ইসলামে যাই যাচ্ছেনি। মানে আপনি হইলেন, মনে করেন আমি সুর, আমার লাগে আর একটা সুর মহিলা হইতো, এটা কোরআনের বিধান, মানে আল্লাহ দিয়া দিব ওইটা। হ্যাঁ, তাইলে এখন ইসলামে কুফু, আমি গরিব আর বাদশার ফুয়ার কাছে আমার দিয়া দিচ্ছেন। মনে করেন আমার মেয়ে গরিব, আমি গরিব মেসাব আলিম, আমার মেয়ের বাদশার পুরুষ ছেলের কাছে দিচ্ছেন, কুফু হইছেনি, সমান হইছেনি, বেশ কম। এমন এক বেটা গেছে যারা নাকের সেন্টারও ঠিক নাই, টুটটাও দেখলে বোঝা যায় কিয়ামত মনে হয় এখানেও শুরু হইব। উনি গেছে হুরু, মানে মদিনার হুরের সাথে তার বিবাহ হবে। প্রস্তাবকারী কে? উনি ফিরাইয়া দিছে। ঘর থেকে আওয়াজ আসছে, আব্বা খবরদার, আল্লাহ নবীর প্রস্তাব ফিরাইয়া দিয়েন না।
জোরে খাও সুবহানাল্লাহ। মা তুমি জানো না এই সাহাবীরে যদি তুমি একবার দেখো দ্বিতীয়বার আর দেখার মন চাইবে না। মা তুমি দয়া কইরা আর কোনো কথা বইলো না। আব্বা গো, যেই রহমতের নবীজি তায়েব শহরে গিয়ে উম্মতের কথা বলে না, ওহুদের ময়দানে গিয়ে উম্মতের কথা বলে না, বলে না। ওগো আমার আব্বা, দয়া কইরা আমি প্রস্তাবটা আপনারটা মাইনাস, আমার নবীটা প্লাস করলাম। যেহেতু আল্লাহর পয়গম্বর আমি হুরে মদিনারে আমার জন্যই স্বামীর উপযুক্ত মনে করেছেন, আমি সাদরে গ্রহণ করলাম। সাহাবী বলেন না, এখানে দেওয়া হবে না। আব্বা, যদি ওই সাহাবীর সাথে আমার বিবাহ না দেন, আব্বা গো, কিয়ামতের ময়দানে রাহমাতাল লিল আলামিনের সামনে কোন চেহারা নিয়ে আমি দাঁড়াবো? যদি রাহমাতাল লিল আলামিনের কাছে আমি যাই হাউজে কাউসারের পানি পান করার জন্য, ওই সময় যদি নবীজি বলেন তোমার আব্বা হয়তো উপস্থিত বুঝছে না, কুফু মিলানোর জন্য এই কথাটা বলছে, তুমি কি এই কথাটা বুঝলা না? মা তুমি আর যুক্তি দিব না, আমি ওই সাহাবীর সাথে বিবাহ দিব না। আব্বা গো, ওই সাহাবীর সাথে যদি আমার বিবাহ না দেন, আমি হুরে মদিনা জিন্দেগিতে কোনোদিন আর বিবাহই বসবো না। আশিকে রাসূল হুরে মদিনা, এর তো কি? আমরা এখন আসার নেই বিশ্ব সুন্দরী অমুক, হ্যাঁ, বাংলাদেশের সুন্দরী অমুক, হ্যাঁ, ও বাংলাদেশের সুন্দরী অমুক আসেনি রকম না, এটা ইলাইছে না। ইন্ডিয়া প্রতিযোগিতা করছে কুস্তি, হাডুডু হয়ে যাবো, এটা বলে এক নোবেল পুরস্কার দিছে, আসেনি রকম। আরেকটা দিন জানি না রাখেন, একটা গাঁওয়ালি কথা আছে সিলেটি ভাষা, জঙ্গল যে যায় এও খাঙ্গাল মাতুন না দেখি আপনারা দরে একরকম বাপ, এর পরে প্রকাশ করে আর একরকম আসেনি সমাজ। বাংলাদেশে কিছুদিন আগে একজন নামছেন মনে হয় রহমতের ফেরেশতা, যদিও না তাকে বোঝা গেছে এরকম। এখন কোন তালে চলতেছে আমিও বুঝতেছি না, জনগণও বুঝতেছে না। মাতুন না দেখি আপনার কথা ঠিক না বেঠিক? অতএব যাই তন্ত্রমন্ত্র করো না কেন, তন্ত্রমন্ত্র কাজ হবে না। এটা বাংলাদেশ মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ বলতেইব, এটা শাহপরানের দেশ, এটা সৈয়দ নাসির সুবহানের দেশ, এটা হুসাইন আহমদ মাদানির দেশ, এটা 12 কোটি হুজুরের দেশ, এটা বরকতপুরি হুজুরের দেশ। অতএব বাংলাদেশের 90% মানুষ মুসলমানের দেশ। মুসলমানের দেশে কোন ধরনের তন্ত্র মন্ত্র চলবে না, চলতে দেওয়া হবে না। প্রয়োজনে আবু সাইদের মতো বুক টান কইরা নারে তাকবীর করে দিয়া জীবনটা দিয়ে দেব, তবুও কালো পতাকা, কালো দেশের কোন কালো আকার এই বাংলার জমিনে বসাইতে দেব না। কথা ঠিক না বেঠি? সজাগ থাকতে হইব, আইতেছে আস্তে আস্তে। কারণ মুসলমানের উপরে অমানবিক নির্যাতন একের পর আসবেই আসবেই। 3 জন সাহাবী 10 জনের ভিতরে 3 জন সাহাবীর আহতায়া ধরছে। একজন নাম হলো তারিক, একজন নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজনের নাম হলো হযরত আসিম। 3 জনকে দইরা রাখছে। 3 জনকে দইরা এবার বলতেছে যে আপনাদের একটা শর্তে মাফ করে দিব। কি শর্ত? মুহাম্মদের কলিমা ছেড়ে দাও। জোরে এখন না, দুনিয়ার প্রেসিডেন্ট, আরবের প্রেসিডেন্ট হইতে পারস, মদিনার প্রেসিডেন্ট হইতে পারস, কিন্তু ভালো করে জান যেই আল্লাহর উপর লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়েছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথাটা বলেছি ফাঁসির মঞ্চে নয়, এমন কি একবার নয় 1000 বার যদি আল্লাহ আমার জীবন দেয়, 1000 বার যদি মরতে হয় মরতে রাজি রে, একটা মুহূর্তের জন্য ইসলাম ছাড়তে রাজি না। এখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা রায় হইছে, রায় কি? ফাঁসি দেওয়া হবে খুবাইবরে। ফাঁসির মঞ্চ যাওয়ার আগে জিজ্ঞায়, ও খুবাইব, তোমার জীবনের শেষ চাওয়া হওয়া কিছু আছে? কি চাওয়া?
ভালো করে শূন্য মুসলমান, ভালো করে শূন্য গিলাছড়া পরগনা বাজারের এলাকার মুসল্লিরা, ভালো করে কথাটা খেয়াল করে দিলের খানে, মা বোনরাও ভালো করে শুনো। সাহাবী বললেন, আমার মন চায় শেষ একটা সুযোগ দাও, আমি মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? অন্যদিন 2 রাকাত নামাজ পড়ে, লম্বা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামিদানি আবদি। আল্লাহ কথা বলেন, কথার জবাব দেন। এইভাবে 7টা আয়াত, 7 নিয়মে পড়ে 7টা আয়াতের 7টা ভাবে আল্লাহ জবাব দেন। আর আজকে আলহামদুলিল্লাহ খুব তাড়াহুড়া করে নামাজ পড়েছে। জিজ্ঞাসা করলো, গতদিন দেখলাম জেলের ভিতরে তাইকা, জেলখানা জিঞ্জিরা তাইকা লম্বা নামাজ পড়লা, আজকে এত তাড়াহুড়া কেন? সাহাবীর জবাব দেয়, লম্বা নামাজ যদি পড়ি তুমি মনে করবা লম্বা নামাজ এই কারণে পড়েছি, আমি মনে হয় পাশের মঞ্চ বয়ে ভাই, আমি যেমন মরতে রাজি না এই জন্য নামাজ লম্বা করতেছি। না রে না, আমি কেন গো জানুনি তাড়াহুড়া করছি, এর কারণটা হইল তুমি যাতে এইভাবে মনে না করো, তোমার মনে যেন এইরকম কোনো কুমন্ত না আসে। আমি 2 রাকাত নামাজ পড়ছি। কেন পড়ছো? নামাজ পড়ি না তো অন্যদিন দোয়া করো, আজকে তো দোয়া করো নাই। আল্লাহ নবীর সাহাবী বললেন, নামাজ পড়া দোয়া হইছে, নামাজ পড়ছে দোয়া হইছে। কেমন দোয়া? আল্লাহু আকবার। নবীজি এবার মদিনায় এমন ভাবে বসা, মনে করেন আমি এরকম আর আমার আমনা, আমি হইলাম আমনা, আপনার সামনা, এরকম সাহাবীরা বসা। আল্লাহ নবীজি হঠাৎ বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সুবহানাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম ইয়া খুবাইব। সাহাবীরা এদিক সেদিক তাকায়, খুবাইব কোথায়? না, খুবাইব দেখা যায় না। আল্লাহর নবীজি সালামদের জবাব কিভাবে দিলেন? সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, কিভাবে আপনি সালামের জবাব দিলেন? খুবাইব তো এই মাঠে নাই, খুবাইব তো আমাদের সামনেও নাই, পিছনে নাই। আল্লাহর নবীজি আবার চোখের পানিটা ছেড়ে কান্না শুরু করে দিছেন। সাহাবারা রে, খুবাইব না হইল, খুবাইয়ের পক্ষ থেকে আমার আল্লাহ জিবরাইল মারফতে এই মুহূর্তে আমার কাছে সালাম পৌঁছাইয়া দিছে। খুবাইব 2 রাকাত নামাজ পড়ে কইছে, আল্লাহ আমার জীবনের শেষ, আমার নবীজির কাছে আমার সালামটা পৌঁছে। আজকে যারা মদিনা যাইতে পারেন, আল্লাহর নবীজি সব জায়গায় উম্মত, উহুদের ময়দানে নবীজি রক্তাক্ত জমিনে পড়ে গেছেন, বেহুশ। হুশ আসার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবার খবর বলো, কোথায়? আইনা উমর, আইনা আবু বকর, আইনা উসমান, আইনা আলী, কই আমার সাহাবীরা, কই আমার সাহাবীরা? আজ পর্যন্ত কিয়ামতের দিন নবীজি একবার ওইদিকে দৌড়াইবো, আরেকদিকে ওইভাবে দৌড়াইবো, মানে একদিকে দৌড়াদৌড়ি ফুলচিরাতের ব্রিজের সামনে একবার জাহান্নামের কিনারা, একবার জান্নাতের কিনারায়, এইভাবে দৌড়াদৌড়ি নবীজি করবেন। এত পেরেশানি কেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন কেন দৌড়ায়? আল্লাহ আবার বলবেন, ওগো নবীজি আমি তো বলছিলাম আপনি তো এত পেরেশানি কেন নেন? আল্লাহর নবীজি বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলেছিলেন আমার সন্তুষ্ট করবেন। আমি তো তায়েব শহরেও কষ্ট পাইছি, অনেক জায়গায় কষ্ট পাইছি, কোনো বদলা নেই না। আজ আমাকে আপনি কিভাবে, মানে আজকে আমাকে কিভাবে খুশি করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি
আপনি কিভাবে খুশি হতে চান, কিভাবে খুশি হতে চান নবীজি গো? আপনি যেইভাবে খুশি হবেন আমি আল্লাহ আপনাকে ওইভাবে খুশি করব। আল্লাহ নবী এবার সুযোগ পায়া ডাক দিয়া বলেন, আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ গো তাকায়া দেখো গিলাসরা পরগনার মানুষ ওয়াজ মাহফিলে গিয়ে বসছিল, আজকে সে জাহান্নামো। ওয়াজ মাহফিলে গিয়ে বসছে, আজকে সে জাহান্নামো। আল্লাহ গিলাসরার মানুষ জাহান্নামে থাকবে, আর আমি নবীজি জান্নাতে যাব, আমি যা মানি না, আমি মানতেও পারি না। আল্লাহ নবীকে বলবেন, নবীজি গো খাইদেন না। আর হাসরের মাঠের ভয়াবহ পরিস্থিতি এখন দেখা যায়, হাসরের মাঠে আমার অনেক উম্মতের মগজ গুইলা মোমের মতো পড়তেছে ঝরঝরায়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের অবস্থা যদি এমন হয় এখন কি করা যায়? আল্লাহ আপনি বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। একজন আরেকজন থেকে, মাও তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না। আম্মা একটা নেকির জন্য আজকে আমি জান্নাতে যাইতে পারি না, মা গো 10 মাস 10 দিন আপনি গর্ভে রাখলা, আম্মা আমার একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাই। মা এখন আমি তোমার চিনি না। ওগো নবীজি এখন আমি আবার কি করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মাকামে মাহমুদের সিজদার মধ্যে পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আল্লাহ গো আমার উম্মতরে মাফ করো। এই কথা বইলা নবীজি কান্না শুরু করলেন। আল্লাহ বললেন, নবীজি আপনি মাথা উঠান, আপনার উম্মতরে মাফ কইরা দিছি। কিভাবে মাফ কইরা দিছেন? আমার উম্মত তো অনেক দেখা যায় জাহান্নামে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উম্মতকে আপনি হাসরের মাঠে যাকে চিনতে পারেন তাদেরকে চিহ্নিত করে আপনার শাহাদাত আঙ্গুল দুইরা আপনি জান্নাত নিয়ে যান। জান্নাত দাইতে আপনারা রাজি আছেন নি? হাত উঠাইয়া দেখান, বুঝা যায় মরা মুসলিম রয়েছে। জান্নাত হইতে রাজি আছেন নি? নারে তাকবীর! হাত নামান, হাত নামান। নবীজির জন্য জীবন দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হাত নামান। আমি এখন টেস্ট একটু করে নিই যে কারা কারা নবীজিকে ভালোবাসেন। বলেন তো কোরআন শরীফ কয় পারা? কথা জোরে এখন। যারা পড়ছেন এরাও জানে 30 পারা কোরআন শরীফ। 30 পারা কোরআন শরীফ, এক একটা পারার বরকত ফজিলত আমি বাড়ি যাওয়ার আগে আমার বাড়ি যাবে, এরকম কোন উপদেশ বা সুযোগ যদি মিলে মানতে রাজি আছেননি? কথা কন রাজি না। এক পারা কোরআন শরীফ আমি এখন পড়তে পারতাম না। 2-1 পারা কোরআন শরীফের বরকত আপনার ঘরে যাক, এইরকম আপনার আর ঘরে যাক আমার আগে, আমি বাড়ি যাওয়ার আগে আগে। আবু হুরায়রার মতো যে আমিও দৌড় দেই, আমি যাওয়ার আগে আগে দেখি নবীজির দোয়াটা নিয়ে আমার মার পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এবার আমি বলি, 1 পারা কোরআন শরীফের সব আপনার বাড়ি যাবে। নিতে রাজি আছেননি? একটা ভাই এই মসজিদের নামাজ পড়ে আমার খুব দুঃখ লাগছে। সিলেটের জমিনে ফেন্সগঞ্জের এরকম মসজিদ আমার খুব দুঃখ লাগছে। কারণ যেহেতু মানে এই ধরনের মুসলমান বাংলাদেশে বাস করে।